যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। এর মধ্যে ইরানিদের মনোবল ধরে রাখতে বড় ভূমিকা রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির দেয়া প্রতিটি ভাষণ ইরানিদের মনে সাহস জুগিয়েছে। ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে কোনো কমতি রাখেনি যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির প্রতি ঐক্যের ডাক দিয়েছেন। 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে শত্রুকে প্রতিহত করার শক্তিকে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। ইরানিরা বিপ্লবের মাধ্যমে দেখিয়েছে জাতির স্বার্থে বাধা দেয় এমন শক্তিকে কিভাবে পিছু হটতে বাধ্য করা যায়। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের শক্তি প্রদর্শন করুন। যতক্ষণ শত্রুকে হতাশ না করা হয় ততক্ষণ একটি জাতি ক্ষতি এবং হয়রানির মুখোমুখি থাকে। শত্রুকে হতাশ করতে হবে। শত্রুর হতাশা নিহিত আছে আপনার ঐক্যে, চিন্তা ভাবনা এবং ইচ্ছা শক্তির শক্তিতে। ইসলামী বিপ্লবী বার্ষিকী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা পারমাণবিক সমস্যা সমাধানের সবচেয়ে ভালো সুযোগ। এছাড়াও পারমাণবিক চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেন তিনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ 60% ইউরেনিয়াম পাতলা করতে প্রস্তুত তেহরান। এদিকে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণকারী সব মার্কিন জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করে ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।